নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো তালের ভাপা কেক। তালের ভাপা কেক করার জন্য আমি এই একটা পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে একটু সুজি ভিজিয়ে দেবো। যেরকম আমরা তালের যতগুলো করতে চাইবো সেই পরিমাণে কিছুটা সুজি নিয়ে সেটা ভিজিয়ে রাখবো। সুজিটা 10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে যাতে সুজিটা একটু ফুলে যায়। এইবারে সুজিটা ভিজে গেলে এই ঢাকাটা খুলে ওর মধ্যেই ময়দা দিতে হবে। আমি ওখানে 3-4 চামচের মতন সুজি নিয়েছি। একটা পার্টিকুলার চামচ বা হাতা নিয়ে নেবেন। যদি 4 চামচ সুজি নেন তাহলে মোটামুটি 6 চামচের মতন ময়দা দিতে হবে। সুজির থেকে ময়দার পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আচ্ছা, এর ময়দা দিয়ে তাতে নুন দিতে হবে এবং পরিমাণ মতন তাল দিতে হবে। তালটা খুব কম দিলে আবার ভালো লাগবে না, কাজেই পরিমাণ মতন তাল দিতে হবে। এতে একটু নারকেল কুড়িয়ে দিতে হবে। নারকেল কুড়োটা যতটা বেশি দেবেন ততটা ভালো হবে, তাও পরিমাণ মতন নারকেল কুড়ো দেবেন। এতে আমরা ড্রাই ফ্রুটস কিছু ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমরা এতে চিনে বাদাম, কাজু বাদাম আর কিশমিশ ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এতে চিনিও দিতে হবে, এবং চিনিটা দিয়ে মাখিয়ে নিতে হবে। চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন। যদি বেশি মিষ্টি খান বেশি দেবেন, কম মিষ্টি খেলে কম দেবেন। এতে একটু বেকিং সোডা দিতে হবে। খুব বেশি পরিমাণে বেকিং সোডা দিলে আবার খেতে ভাল লাগবে না, পরিমাণ মতন বেকিং সোডা দিতে হবে। এবারে এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনাটা খুলে আমরা যে পাত্রে কেকটা ভাপাবো সেটা রেডি করতে হবে। আমি এখানে অনেকগুলো ছোট ছোট পাত্র ইউজ করেছি যাতে বেশ সুন্দর ছোট ছোট কেকগুলো হয়। এই যে পাত্রেতে কেকটা ভাপাতে হবে সেটাতে একটু সাদা তেল একটু লাগিয়ে নিতে হবে। এইবারে ওই বাটিগুলোতে, স্টিলের বাটি ইউজ করছি এখানে ছোট ছোট, ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়ে ওই বাটিগুলোতে দিয়ে দিতে হবে। এখানে আমি 10টা ছোট ছোট বাটি ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন করতে পারেন। এইতে বাটিগুলোতে ব্যাটারটা দিয়ে একবার একটু ট্যাপ করে নিতে হবে যাতে ব্যাটারগুলো ভালোভাবে ছড়িয়ে যায়, তা না হলে শেপটা খুব একটা ভালো আসবে না কেকে। এই ব্যাটারগুলো বাটিতে দিয়ে দেওয়ার পর তার ব্যাটারগুলোর ওপরটায় একটুখানি নারকেল গুঁড়ো রেখে দিয়েছিলাম, ওই নারকেল গুঁড়োটা দিয়ে দেবো এবং কিশমিশ দিয়ে একেবারে সুন্দর করে সাজিয়ে তারপরে এটা ভাপাতে দেবো। আমি এটা জল দিয়ে ভাপাবো। এবারে তাই জন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা একটু ফুটে গেলে তাতে একটা ফুটো থালা দিয়ে দেবো। তার ওপরে এই কেকের ছোট ছোট বাটিগুলো বসিয়ে দেবো। এইরকমভাবে ভাপালে এটা খুব সুবিধা হবে। আমরা যেরকমভাবে কুলি পিঠে করি সেই রকমই পদ্ধতিতে, খালি এগুলো বাটির মধ্যে করে কেক। আপনারা যদি একসাথে করতে চান তাহলে একবারেই একটা বড় বাটিতে করতে পারেন। আমরা এখানে ছোট ছোট বাটিতে করেছি। ওইগুলো দিয়ে তাতে চাপা দিয়ে রেখে দিতে হবে। মাঝখানে একবার খুলে টুথপিক দিয়ে চেক করতে হবে যে কেকটা ভালো করে হয়ে গেছে কিনা। যদি কেকটা ভালো করে হয়ে যায় তাহলে টুথপিকের গায়েতে কিছু লাগবে না, তা না হলে লেগে যাবে। এটা মোটামুটিভাবে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রাখতে হবে। দেখুন, এটা একেবারে রেডি হয়ে গেছে। এইবারে বাটিগুলো যেহেতু তেল মাখানো ছিল, খুব সহজেই কেকগুলো বেরিয়ে যাবে। এইভাবে এই ছুরি দিয়ে চারধারটা একটুখানি খুলে নিলে দেখুন কেকগুলো সহজেই বেরিয়ে আসছে।
এইরকমভাবে সমস্ত কটা কেক বার করে সার্ভ করে দেব। এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।